الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واجب الاحترام علماء کرام মুরব্বিয়ান ইজলাম ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতটুকুন সুস্থ রেখেছেন যে আমরা এই বরকতময় জলসায় আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছেন তাদের মধ্যে যাদের জন্য আমাদের দোয়া করার অধিকার আছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এই অবস্থান থেকে আমরা দোয়া করি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ইতিহাসের সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের সেই ভাই মুসলমানদের জন্য আমাদের বোনদের জন্য আল্লাহ তাআলা নিজ কুদরতে যেন তাদেরকে হেফাজত করেন মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল উলামায়ে কেরাম থাকেন অনেক তো সংক্ষেপে কিছু কথা তো জানা আছে অনেক আমার জানা কথাগুলি থেকেও যদি আমি আমল করি তাও তো অনেক হয়ে যাবে আমি তো আমার জানা কথাগুলির উপরেই এখনো আমল শুরু করতে পারিনি নামাজ ফরজ 5 ওয়াক্ত এই কথাটুকুন জানে না এরকম মুসলমান কি আছে কিন্তু পড়ে কতজনে জানা কথার উপরে আমল হলেই তো অনেক হয়ে যায় জানা আছে মানা নাই মানার নাম মুসলমান মুসলমান লিখলে নয় বললে নয় মুসলমানের ঘরে জন্ম নিলে নয় কালিমা শরীফ পড়তে বৌদ্ধে জানে ইয়াহুদ জানে রাধায় জানে হরিয়ায় জানে কৃষ্ণায় জানে আপনি জানেন আমি জানি মুসলমানকে যার শুরু জীবন থেকে শেষ জীবন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি যেমনি বলেছেন ঠিক তেমনি তেমনি ভাবে পরিচালনা করেন সে হচ্ছে মুসলমান কি বলেন আপনারা
এখানে উজানি হযরত রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, যেহেতু আমি ওই নিসবতে এখানে আসছি। উনি বলতেন, দাড়ি কাটিয়া মোছ রাখন যাইতেও না, মোছ কাটিয়া দাড়ি রাখতে হবে। কথা ঠিক আছে? যেমনি যেমনি বলেছেন ঠিক তেমনি তেমনি বলেছেন। আল্লাহ, দাড়ি যে কেটে ফেলেছি খুব সহজ মনে করেছিলাম, খুব সহজ মনে করেছি। আল্লাহ, 24টা ঘন্টা আমি গুনায় লিপ্ত আছি। 24 ঘন্টা, কত ভয়ঙ্কর কথা। এই অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে তো অবস্থাটা হবে। আমল নামার হিসাব পরে, কবরে যখন যাব, দাড়ি ব্যতীত যে কবরে ঢুকে গেলাম, অবস্থাটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি যেমনি বলেছেন ঠিক তেমনি তেমনি ভাবে, আজ নয় কাল, কাল নয় পরশু আপনাকে দিয়ে হবে না। সিদ্ধান্ত এখন নিতে হবে, আজকে নিতে হবে। কালকে আমার হায়াতের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আমি কালকের জন্য সিদ্ধান্ত রেখে দিলে বড় ভয়ঙ্কর। তো আল্লাহ তাআলা সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। বড় মাহফিল, উলামায়ে কেরাম আছেন, জাকিরিনরা আছেন। আমি, আপনি, সকল মানুষ সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিলাম। সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিলাম। ওই জায়গাটার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই জগতের নাম কি? রুহের জগৎ। মানুষ আর একবার এক জায়গায় একত্রিত হবে, ওই জায়গার নাম আলমে হাশর। এই দুই জায়গা ব্যতীত মানুষ এক জায়গায় একত্রিত থাকবে না। এখন এই মুহূর্তে মানুষ আছে 4 জায়গায়। এখনো কেউ রয়ে গেছেন রুহের জগতে, কেউ আছেন আলমে রেহেম, মায়ের পেটের জগতে, কেউ আছেন আলমে দুনিয়া, দুনিয়ার জগতে, কেউ আছেন আলমে বারজাখ, কবর জগতে। 4 জায়গায় মানুষ বিন্যাস হয়ে আছে। আমরা এখানে দুনিয়ার জগতে যত মানুষ আছি, আমরা 2টি জগৎ অতিক্রম করে চলে এসেছি। আলমে আরওয়াহ, রুহের জগৎ অতিক্রম করে চলে এসেছি। ওই জগতে আর ফিরে যাব না। ওই জগতের আমার মৃত্যু হয়ে গেছে। আমার আত্মা, আমার রূহ, তার মৃত্যু হয় নাই। চলে আসছি রেহেমে, মায়ের পেটে। মায়ের পেটে আল্লাহ যতদিন রাখেন, আল্লাহ যতদিন রাখেন, ততদিন থেকে মানুষ চলে আসে আলমে দুনিয়ায়। আমরা মায়ের পেটের জগৎ অতিক্রম করে চলে এসেছি। মায়ের পেটের জগতে আর ফিরে যাব না। সেই জগতের মৃত্যু হয়েছে, আমার মৃত্যু হয়নি। এখানে একটু কথা বলি, মায়ের পেটে আল্লাহ যতদিন রাখেন ততদিন। অযথা টেনশন করিয়েন না। ডাক্তার সাহেবরা মানুষের একটা সম্ভাব্য ডেলিভারি ডেট দিয়ে থাকে, এটা কনফার্ম না, এটা এদিক সেদিক হতেই পারে। টেনশন করবেন না।
ওনারা সম্ভাব্য ডেট দিয়েছেন। আল্লাহ যেদিন হুকুম করবেন, যখন হুকুম করবেন তখনই আসবে। আল্লাহ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত ছেড়ে দেওয়াতে, আল্লাহর উপর তাওয়াক্কুল কমে যাওয়াতে বর্তমান সময়ে সিজার অপারেশনটা বেশি লাগতেছে। কথা বুঝতেছেন? তাওয়াক্কুল ঠিক আছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত ঠিক আছে। আমি আল্লাহর কসম করে বলি, যে মহিলা সূরা ইয়াসিন পড়ে আমার দেখা এই পর্যন্ত ওই মহিলাদের সিজার অপারেশন লাগেনি। আর এটা পড়ারও একটা তরতিব আছে। এখন আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, প্রসব ব্যথা উঠার আগে মাথা ব্যথা শুরু হয়। এই হইল না ডাক্তার সাহেব বলেছে আজকে, ডাক্তার সাহেব ডেট দিয়েছেন আজকে, এরকম যারা হুলস্থুল করে, দৌড়দৌড়ি করে, এরকম একজনকে পেয়েছিলাম রাত্রে 2টা বাজে আমাদের বাড়ির সামনে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম যে কি, বললো বাড়িতে সমস্যা, একটু পানি পড়ে দেন। আমি বললাম দিন তারিখ ঠিক আছে? তো বললো যে হ্যাঁ দিন তারিখ ঠিক আছে। আমি বললাম যে ব্যথা কি উঠেছে, প্রসব ব্যথা উঠেছে? বলে যে না, ব্যথা উঠে নাই। আমি বললাম যে পেট ব্যথার আগে মাথা ব্যথা শুরু হয়েছে কেন? কথা কি বুঝতেছেন? সন্তান তো হবে পেট ব্যথা হলে, আপনার মাথা ব্যথা শুরু হয়েছে কেন? এই মেয়ের তো সিজার ছাড়ার উপায় নেই, কারণ মাথায় তো গরমিল হয়ে গেছে, মাথা তো এলোমেলো হয়ে গেছে। আল্লাহর হস্তে বলি, একটু ধৈর্য ধারণ করা লাগবে। এটা মানুষ কল্পনা করতে পারবে না, মানুষের আন্দাজের বাহিরে, চিন্তা চেতনার বাহিরে। মানুষের ভিতরে মানুষের বাস, এটা কিভাবে হইতে পারে? এটা একমাত্র আল্লাহ করেন, এই কারণে হইতে পারে, আর না হলে এটা সম্ভব না। তো যে আল্লাহ তাকে সেখানে এতদিন রেখেছেন, সে আল্লাহ তাকে বলবেন যে তোমার যাওয়ার সময় হয়েছে। এত হয়রান আর পেরেশান কেন? আমি এই কথা বলতেছিলাম কুমিল্লা শহরে, যেখানে জুমার নামাজের দায়িত্ব, তো ওখানে অনেক ডাক্তার পাড়াই, কুমিল্লাটা পুরা। এক ডাক্তার সাহেব বলেছিলেন এটা বিজ্ঞানের উৎকর্ষতার জমানা, এই সময় সেকেলে ওয়াজ চলে না, এই সময় ওয়াজ করা লাগে। আমি বললাম যে ঠিক আছে, বিজ্ঞানের উৎকর্ষতার জমানায় আমি কাউকে সিজার অপারেশন করতে তো নিষেধ করি নাই, আমিও বলি প্রয়োজনে করবে, নিষেধ নাই। তবে জানতে চাই প্রয়োজনটা কার, দালাল ডাক্তারের না হাসপাতালের, এটাও আমার জানার বিষয় আছে। একটা রোগীকে কোন রকমে হাসপাতালে নিয়ে দিয়ে আসতে পারলেই তো আমার পার্সেন্টেজ আছে। কথা বুঝেন নাই? প্রয়োজনটা কার, রোগীর না ডাক্তারের, এটা আমার জানা দরকার আছে, না হাসপাতালে। আপনি কি বলতে চান? আমি বলতে চাই, যদি বলেন বিজ্ঞানের উৎকর্ষতার জমানায় এটা প্রয়োজন, তাহলে আমার কথা হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কয়টি গরু প্রসবের সময় সিজার করেছে? গরু কি প্রসবে সিজার হয়? তো বিজ্ঞান না, এখন না বিজ্ঞানের জমানা, গরুর লাগতেছে না কেন? সোজা কথা, গরুর থেকে মানুষ নিকৃষ্ট, এই জন্য মানুষের সিজার লাগতেছে। তেলাওয়াত নাই ঘরে, এই ঘরে সিজার লাগবে না তো লাগবে কার ঘরে? তিলাওয়াতে নাই। আল্লাহর কসম, যেই নারী সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে, এই নারী সিজার অপারেশন লাগবে না। আমি কসম করলাম, হানেস হব না। আচ্ছা, জগৎ আমাদের অনেকগুলি, অনেক জগৎ আছে। জগৎগুলি অতিক্রম করে চলে এসেছি দুটি। আল্লাহ যেদিন বলেছেন সেদিন চলে এসেছি। মায়ের পেটে সন্তান 1 বছরও আছে, 1 বছর থেকে দুনিয়াতে আসছেন, 11 মাস থেকেছেন, 2 বছর থেকেছেন,
তারাও তো নর্মাল ডেলিভারি হয়েছে, তাদেরও তো নর্মাল ডেলিভারি হয়েছে। আল্লাহ আল্লাহ যখন বলেন তখন চলে আসবে। জগতের মৃত্যু হয়েছে, আমার হয় নাই। আমি আছি এখন আলমে দুনিয়া, এখানে আমি থাকবো না, এখান থেকেও চলে যাব। ওমাল হায়াতুদ দুনিয়া, আমার হায়াতের কথা বলে না, দুনিয়ার হায়াতের কথা বলে। খুব বুঝতে হবে, মানুষের জন্ম আছে, মানুষের আর মৃত্যু হবে না। মৃত্যু হবে তার অবস্থা। হায়াত মৌতের মৃত্যু হবে হাসরের মাঠে, আল্লাহ নিজে ডেকে একদম জবা করে দিবে। সেদিন মানুষের মৃত্যু হবে, মৃত্যুর মৃত্যু হবে, মৃত্যুর মৃত্যু। আল্লাহ হায়াতে দুনিয়াতে যতদিন আছি, দুনিয়ার হায়াতের মৃত্যু হবে, আমার মৃত্যু হবে না। বুঝতেছেন কথা? আমি তো আরেক জগতে যাব, সেটা হলো আলমে বারজাও। হায়াত শেষ হবে দুনিয়ার। আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ একেবারে সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। খুব সতর্ক থাকতে হবে। যে কোনো সময় এই আয়াতের ব্যাখ্যা করেছেন একজন কবি, চন্দে রোজা জিন্দেগানি মিসলে হুব্বা বাবো হ্যায়, চন্দে রোজা জিন্দেগানি মিসলে হুব্বা বাবো হ্যায়, আয়ে নিজামে দৌরে আলম বস তুঝে আদাবো হ্যায়। পানির ফোঁটার যতটুকু হায়াতের গ্যারান্টি আছে, আমার আপনার হায়াতের অতটুকু গ্যারান্টি নেই। আমি কি দিয়ে বাহাদুরিটা করি? মরে যাবে আমার শরীর, আমার আত্মা মরবে না। মানুষ কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটিটার তর্জমাটা ভিন্ন। খুব খেয়াল করেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ঘরে আমার কিনা খাটের মধ্যে আমি শুয়ে আছি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, ওরাই সর্বপ্রথম আমাকে আমার ঘর থেকে বাহির করার সিদ্ধান্ত নেবে। কারণ যেটা পড়ে আছে এখানে খাটের উপরে, এটার নাম হয়ে গেছে এখন লাশ। এটা এখন আব্বু না, এটা লাশ। লাশটা বের করো, লাশটা বের করো। এখন আর আব্বু নেই। আরবিতে লাশ শব্দটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে লাশ শাইউন, যার কিছু নাই, যার কেউ নেই। এখন তার সম্পদও নাই, তার আত্মীয় স্বজনও নাই। সম্পদ ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা মাটি দেওয়ার সিদ্ধান্ত নিতেছে, মাটি চাপা দিবে। ভুলে গেছেন? ভুলে গেছি। দুই জগৎ যে অতিক্রম করে এসেছেন, সামনে যে আরো দুই জগৎ আছে ভুলেই গেছি। ভুলতে যেন না পারি, এই জন্য যোগে যোগে নবী রাসূলরা এসেছেন। নবী রাসূলদের সকল সমাপ্তির পরে উম্মতের ওলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বড়দের কাছে থাকবেন, আলেম ওলামাদের সহবতে থাকবেন। ইনশাআল্লাহ পরজগৎ সম্পর্কে দিল জিন্দা থাকবে, না হলে দিল মরে যাবে, বিপদে পড়ে যাবেন। মৃত্যুর সময় জবান থেকে জিকির বাহির করা মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল হবে। আল্লাহ সবকিছুর উপরে আল্লাহর মায়া মহাব্বত সৃষ্টি না হলে
দুনিয়ার সময়, মৃত্যুর সময় দুনিয়াটা সামনে চলে আসবে, আল্লাহ সামনে আসবে না। দুনিয়া আমার থাক, দুনিয়ার মতো করে থাক, কিন্তু সবকিছুর উপরে আমার আল্লাহর মায়াটা থাকতে হবে। কথা ঠিক আছে? না হলে মৃত্যুর সময় দুনিয়ার সামনে আসবে, আল্লাহর জান্নাত সামনে আসবে না। এই জন্যই তো বুজুর্গদের নিসবতে থাকতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব। তো দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাক আসবে। দুদিন কা হায়ে মাল খজানা, দুদিন কা হায়ে দৌলত খানা, हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा की राह पर चले रे बंदे, राह खुदा पर चल, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এই কথাটা বলেছেন, বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনার যত ময়লা ছিল, গুনাহের ময়লা, শিরিকের ময়লা, বিদআতের ময়লা, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। বলে যদি 80 বছরের গুনাহ হয়, 100 বছরের গুনাহ হয়, এই তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আত্মবিশ্বাসের সাথে যদি ঘোষণা দিয়ে থাকো, তাহলে 100 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আপনি ওজনটা দেখেছেন, এটার কত ওজন? তিগলাদার কতলে গায়রে হক বুরান্দ, তিগলাদার কতলে গায়রে হক বুরান্দ, दरनगिर आखिर के बाद लाच मंद इल्लल्लाह बाकी जुमला रफ्त, मरहबा इश्क शिरकत सोजरा, इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পচে যাবে যেটা, গলে যাবে যেটা, মাটিয়ে খেয়ে ফেলবে যেই শরীর, এই শরীরের এত যত্ন যে আত্মা মরবে না, যেটা সদা সর্বদা জিন্দা থাকবে, ওটার খবর নাই। খানা যত খাইতেছি, ওষুধ যত খাইতেছি, মাটিরটা মাটি খাইতেছে। মাটিকে তাজা রাখার জন্য এত চিন্তা, এটা তো মাটি হয়ে যাবে। যে সব সময় জিন্দা, যে সব সময় আমাকে রাহাবরি করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তাকে তো খানাই দিলাম না, সে তো মরেই যাচ্ছে। তার খানা হচ্ছে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলব যাকির দে মুঝে और रोने वाली आँखी दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखी दे,
ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, হালাল গেজার জিকির, বিবি পর্দাওয়ালা জিকির। ঠিক আছে? নামাজ পড়ে না, জিকির করে, এই দেশে এরকম জঞ্জাল আছে না নাই? জিকির যদি মনে চায় নামাজ পড়িয়া করো, কি হবে? দিন আসলে যেরকম রাত থাকে না, রাত আসলে যেরকম দিন থাকে না, নামাজি বান্দা জিকির শুরু করলে এরকম তার গুনাহ থাকে না। গুনাহ যেতে 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 যেই জবানে ডাকি, এখন আর আমার একটা জবান থাকে না, প্রত্যেকটা অঙ্গ জবান হইয়া আল্লাহ জিকির শুরু করে দেয়। হরময়েরা গোবানাস জাকেরারা বরবাদান, হরময়েরা গোবানাস জাকেরারা বরবাদান, কলব কল কল জাহাদ আয়াদ উস্তখারগ পুস্ততন। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়িয়া 5 ওয়াক্ত, পুরুষের জন্য নামাজ মাফ, এরকম কোন অবস্থা নাই। কথা কি বুঝতেছেন? পুরুষের জন্য নামাজ মাফ, এরকম কোন অবস্থা নাই। দাঁড়াতে যদি না পারি বসে, বসে না পারলে শুয়ে, মাফের কথা বলা হয়েছে। বাড়িতে, গাড়িতে, বিমানে, সফরে, যেখানে আছে নামাজ তো লাগবে। যতক্ষণ হুঁশ আছে আমার জিম্মায় নামাজ আছে। জিকির হইতে হবে নামাজওয়ালা জিকির। ঠিক আছে? নামাজ পড়িয়া রোজা রাখিয়া হালাল গেজা, হালাল গেজা। এই গেজা যদি হালাল না হয়, খাদ্য যদি হালাল না হয়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। গেজা হালাল। আপনার গেজাটা যদি হালাল হয়, দেখেন বুজুর্গরা কি বলতেছে, বর্তমান সময়ে হালাল খাদ্য খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা বর্তমান সময়ের আব্দুল কাদের জিলানী। দেখেছেন অবস্থাটা? গেজা হালাল, বাহরে তাআত, লুকমায়ে বায়াদ হালাল, বাহরে তাআত, লুকমায়ে বায়াদ হালাল, তানায়াফতা জাতুরা রঞ্জো মালাল গশত চুবার,
নকশ দিল নকশে ইলাহা গায়রে নকশুল্লাহ রায় দিল মফা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির যদি নামাজি থাকে জোরে করব না আস্তে করব, অসুস্থ থাকে তার কষ্ট হয় জোরে করব না আস্তে করব, ঘুমন্ত কারো কষ্ট হলে ঘুমের ব্যাঘাত সৃষ্টি হলে জোরে করব না আস্তে করব, মনে অহংকার রিয়া আসলে জোরে করব না আস্তে করব। কিন্তু এই অবস্থাগুলি সামনে না থাকলে নিজের নফসের ঘাটা মটকায় দেওয়ার জন্য, ঘাট তো মারাত্মক, নফসের ঘাড় বড় মারাত্মক, এই ঘাটটাকে মটকায় দেওয়ার জন্য বুজুর্গরা আমাদেরকে বলে জরব দিয়ে জিকির করো, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নামাজ পড়িয়া রোজা রাখিয়া হালাল গেজা খাইয়া জিকির শুরু করলে আল্লাহ তাআলার কুদরতি নকশাটা বন্দার সিনার মধ্যে উঠিয়া যায়। আল্লাহর সৌন্দর্যের জায়গা আল্লাহর সৃষ্টির ভিতরে হয় না। আল্লাহ এত সুন্দর, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর সৌন্দর্যের জায়গা হয় না। বন্দা যখন গায়রুল্লাহকে তার দিল থেকে বের করে দেয়, আল্লাহ বলেন এটা আমার বাড়ি হয়ে যায়। ফরদু হাসনাত না গুঞ্জাদ در زمین آسمان فرد حسنت نہ گنجد در زمین آسمان لیکے گنجم در قلوب مومنا مومنا ذکر রে খোদা বেশিয়ার গো, বেশি বেশি ডাকতে কয় জিকরান কাসীরা। এই জিকরান কাসীরার তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি জিকির করো যেন আরেকটা বান্দা দেখলে বলে এটা খোদার জন্য পাগল হয়ে গেছে। যেদিন পাগল হিসাবে দুনিয়াতে নাম উঠবে সেদিন গোলাম হিসাবে দপ্তরে নাম উঠবে। এই জন্য অধিক জিকির লাগবে, অধিক জিকির লাগবে। জিকরান কাসীরা জিকরান কাসীরা হাত্তা ইউকালু মাজনুন ফরদু হাসনাত না গুঞ্জাদ در زمین آسمان لیکے گنجم در قلوب مومنا مومنا ذکر رے خدا بسیار ہو تغیابی درد عالم عابرو اللہ 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 Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah bukratan wa asila একদিন না এক বেলা না প্রতিদিন সকাল সন্ধ্যা বুকরতম আসিলা অভ্যাস যদি হয়ে যায় নেশা যদি লেগে যায় মৃত্যুর সময় হুঁশ ঠিক নাই দিমাগ ঠিক নাই আকল ঠিক নাই ইনশাআল্লাহ জাকিরিনের জবান তখনও ঠিক থাকবে আল্লাহ তাআলা জিকির চালু করে দিবেন এই জন্য অভ্যাস করা লাগবে ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah জিকিরে যদি স্বাদ লাগে তাহলে আর জিকির ছাড়বো না এইজন্য অনেক সময় স্বাদ পাওয়া যায় না এই স্বাদটা আল্লাহর কাছ থেকে চাইয়ে নিতে হয় शादियो गम से दो आलम की मुझे आजाद कर शादियो गम से दो आलम की मुझे आजाद कर अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर आमीन बोलेन आमीन अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल मेरा बन जाए एक मैदान हो दिल मेरा बन जाए एक मैदान हो तू ही तू तू ही तू तू ही तू अल्लाह 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 नशा तू ही तू है ज़फ़ा तू ही तू नशा तू ही तू है ज़फ़ा तू ही तू गुलस्ता में जाकर हर गुल को देखो तेरे ही रंगत तेरे ही बू है अल्लाह 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 হুজুররা শায়েখরা আমাদেরকে এই জিকিরগুলি করিয়ে এগুলি প্রাথমিক সবক এই সবকগুলি দিয়ে কিছুদিন মেহনত করানোর পরে যদি দেখে
আমার কলবটা জারি হয়ে গেছে। তখন বলে এবার মোরাকাবা করো, মোরাকাবা। এক জায়গায় বসে সারা দুনিয়া সফর করো, মোরাকাবা। हम तुम हैं बस आगा हैं रब्त खवी से मालूम किसी और कोई राज नहीं है। বসে এসে এখানে সফর করতে আছে আরশে আজিমে। এই মাকাম অর্জন করা লাগবে। তো এই প্রাথমিক সবক দিয়ে বসে থাকলে কাজ হবে না, তো আরো আগাইতে হবে, আরো আগাইতে হবে। हम तुम हैं बस आगा हैं रब्त खवी से मालूम किसी और कोई राज नहीं है। जलवाए नमूद होश तो इस कदर गम है कि पहचान हुआ वह सूरत भी पहचानी नहीं जाती। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘর থেকে বের হয়ে গেছেন। হযরত আয়েশা খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 গিয়ে দেখেন জান্নাতুল বাকিতে। কাছে গিয়ে জানান দিলেন আমি এসেছি। হুজুর চোখ খোলেন নাই, চোখ খোলেন নাই, কিন্তু কারো উপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসা করলেন কে? আমি আয়েশা। কোন আয়েশা? সিদ্দিকে আকবরের মেয়ে আয়েশা। কোন সিদ্দিকে আকবর? কোহফার বেটা সিদ্দিক। কোন কোহফা? আয়েশা চলে আসছেন ভয়ে। ঠান্ডা মস্তিষ্কে জিজ্ঞাসা করলেন, এত কাছে গেলাম, নিজের পরিচয় দিলাম, চিনলেন না। বাবার পরিচয় দিলাম, চিনলেন না। দাদার পরিচয় দিলাম, চিনলেন না। বিষয়টা কি? তো আয়েশা, আমার সাথে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হয়, তখন আমি যাকে চিনি তাকেও চিনি না। हम तुम इगली मुराकाबा, हम तुम है बस आगा है रब्त खवी से मालूम किसी और कोई राज नहीं है। नमूद जलवाए होश तू इस कदर गम है कि पहचान हुआ वह सूरत भी पहचानी नहीं जाती। पहचान हुआ वह सूरत भी पहचानी नहीं जाती। अल्लाह 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 खोले आना खोले दर उस पर तेरा क्यों हूं नजर। दरजा खोलो कर ना खोलो, पानी दितेই থাকো, दितेই থাকো। खोले आना खोले दर उस पर तेरा क्यों हूं नजर। तू बस अपना काम कर। इल्लल्लाह 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 सीनों पे तीर खाई जा, सीनों पे तीर खाई जा, तू आगे कदम बढ़ाए जा, तू आगे कदम बढ़ाए जा। वो देखिए राहे
कुदरते बस यूं ही है पे और कुदरते जुल जलालो में अल्लाह 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 আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারা মাটির নিচে চলে গেছেন, আমরা তাদের রুহানি ফয়েজ দরকার। এজন্য জিকিরের আগে পরে যে দোয়া করবেন মুরব্বীদের কথা মনে রাখবেন। এই জিকিরের আওয়াজ এই বাংলাদেশে কারি ইব্রাহিম নিয়ে এসেছিল। जिस कल्ब किया होने दिल फूंक दिया लाखों उस कल्ब में या अल्लाह क्या आग बरी हो। যেই কলবের আগুনে লাখো লাখো কলবে আগুন লাগছে, ওই কলবে কি পরিমাণ আগুন ছিল। जिस कल्ब किया होने दिल फूंक दिया लाखों उस कल्ब में या अल्लाह। আল্লাহ এক জাররা প্রেম দেন না আল্লাহ। আল্লাহ তাদের ফয়েজে আমাদেরকে ফয়জিয়াব করেন। ইব্রাহিমিয়া ফয়েজে দরিয়া বাহাদে, इब्राहिमिया फैज़ दरिया बहा दे, हमको सैरब कर इलाही उनमें से, हमको सैरब कर इलाही उनमें से। रशीदी फैज़ों का दरिया बहा दे, रशीदी फैज़ों का दरिया बहा दे, हमको सैरब कर इलाही उनमें से। इमदादिया फैज़ दरिया बहा दे, हमको सैरब कर इलाही उनमें से। नूर चश्मे इब्राहिम इसहाक इस्माइल आमीन, फस्सराजो नजमो बैदो वहीदो शम्सुद्दीन, फज़िया मंजूर मकबूले खुदाए दो जहां, रहम कुन्नी बुजुर्गाने नीज़े बर औलाद शां। আল্লাহ বুজুর্গদের ফয়েজ আমাদেরকে ফয়জিয়াব করো। জাকিরিনের দলে আমাদের নামটা লিখে দাও। মৃত্যুর সময় জবানে কালিমায়ে তয়্যিবার জিকিরটা চালু করে দিও আল্লাহ। নেশা বানায় দাও, তোমার প্রেমের নেশা। আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির। ভাইজান, জিকিরের স্বাদ নাই, মজা নাই। নামাজ পড়ি না, রোজা ঠিক মতো হয় না, পর্দা ঠিক মতো হয় না, খানা জায়গা ঠিক মতো নাই। কলব মরে গেছে, কলব মরে গেছে। লায়ের তলোয়ারটা দিয়ে কলবের ময়লাগুলিকে তোলা লাগবে তো। এই ইল্লাল্লাহ সব শেষ হয়ে গেছে, সব উঠে গেছে, সব উঠে গেছে। এই জন্য আহলুল্লাহরা বলতেছেন নফি ইসবাতের জিকির আগে, নফি ইসবাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির যদি হয় আমার, আপনি যদি জিকির করেন, এই জিকিরের বরকতে হাড়ের যত অসুস্থতা আছে, আল্লাহর মেহেরবানি হাড়ের অসুস্থতাও সব সুস্থ হয়ে যায়। এমনকি আপনারা অনেক ঘটনা জানেন, আমি চোখের সামনে দেখেছি উজানির পীরসা হুজুর, ওনার সামনে হার্টের রোগীকে হুজুর বলতেছেন হার্ট ব্লক হইল কেমনে। জিকির যে জিকির করে জাকিরিন, তার হার্ট তো বলক হওয়ার কথা না। এটা বলক হওয়ার সময় কই, এটা তো সব সময় নাচতে আছে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক জিকির করে কলবকে তাজা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জাকিরের দরে আল্লাহ আমাদের নাম লিখে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা